আমি এই মুহূর্তে রয়েছি ঘাগড়া জলপ্রপাত, যেটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিও বলতে পারেন। কেমন আছেন কাকু? মোটামুটি এখন সকালবেলায় ভালো আছি, ওয়েদারটা একটু আবহাওয়াটা একটু খারাপ। বেলপাহাড়ির প্রথম ডেস্টিনেশন ঘাগড়া জলপ্রপাত কমপ্লিট করে বেলপাহাড়ি বাজার পৌঁছে আমার দ্বিতীয় ডেস্টিনেশন কেতকি ঝর্ণার দিকে এগোচ্ছি। আমার পাহাড় ওঠার প্রচণ্ড শখ রয়েছে, যার কারণে আমি পাহাড় দেখলে আর থেমে থাকতে পারি না। এই মুহূর্তে আমি কেতকি ঝর্ণার খুব কাছাকাছির একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর এখানে এসে আমার মাইকটা নষ্ট হয়ে গেছে। কেতকি ঝর্ণা খুঁজতে খুঁজতে আমি একদম পুরো লাস্ট লোকেশনে চলে এসেছি, কিন্তু এখানে 4-5টা খুঁজে খুঁজে আমি কোনো ঝর্ণার খোঁজই পেলাম না। সামনের এই জায়গা থেকে এই জলটা প্রবাহিত হচ্ছে বললো, বাট এখানে তো বিশেষ কোনো জলের স্রোত আমি দেখতে পাচ্ছি না। আজকের জার্নিটা আমি জঙ্গল থেকে শুরু করলাম। কালকে রাত্রিতে যে ক্লাবে ছিলাম সেখানে মোটামুটি ভালো সুব্যবস্থা ছিল। সেখানে আসার সাথে সাথে চা খেতে দিয়েছিল, থাকার ব্যবস্থা করে দিল, রাতে খাওয়ার ব্যবস্থা করে দিল, এবং সকালবেলায় খাইয়ে দাইয়ে আমাকে যাই হোক বিদায় জানালো। এখানে মানুষের আতিথেয়তা আমাকে সত্যি মুগ্ধ করলো, ঝাড়গ্রামে এসেও সুন্দরবনের মতোই। আর এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর একদম সকাল, যার কারণে কুয়াশা কুয়াশা পড়ে গেছে। এদিকেও দেখতে পাচ্ছেন জঙ্গল, শালবনের জঙ্গল। এই জঙ্গলের ভেতর দিয়ে মোটামুটি আমি 18 কিলোমিটার গেলেই বেলপাহাড়ি পড়বে। ওখানে প্রচুর টুরিস্ট এরিয়া আছে। আজকে বেলপাহাড়ির যে সমস্ত টুরিস্ট এরিয়াগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। আর আজকে হয়তো বা পুরুলিয়ার উদ্দেশ্যে যাওয়া সম্ভব হবে না, কারণ বেলপাহাড়িতে প্রচুর টুরিস্ট এরিয়া আছে, যার কারণে সমস্ত জায়গাগুলো কভার করতে এবং ওখানে একটা থাকার ব্যবস্থা করতে আমার অনেক সময় লেগে যাবে। যার কারণে আমি আপনাদের আজকে পুরো বেলপাহাড়ি অঞ্চলটা দেখিয়ে কালকে পুরুলিয়ার উদ্দেশ্যে নিয়ে যাব। আমি এই মুহূর্তে আছি বেলপাহাড়ি যাওয়ার রাস্তায়। মোটামুটি এখান থেকে 7 কিলোমিটার এগিয়ে গেলে আমি বেলপাহাড়ি পৌঁছে যাব। এই যে বেলপাহাড়ি যাওয়ার রাস্তাটা, সুন্দর রাস্তা, এবং বাঁদিকে দেখতে পাচ্ছেন মাঠ, ডান দিকে একদম পুরো ফাঁকা মাঠ। বেলপাহাড়ি বাজারের 4-5টাতে প্রচুর টুরিস্ট স্পট রয়েছে, তার মধ্যে একটা রয়েছে ঘাগড়া জলপ্রপাত। মোটামুটি বেলপাহাড়ি বাজারের ডান দিকের রাস্তা ধরে 5 কিলোমিটার এগিয়ে গেলেই আমি জলপ্রপাতটা দেখতে পাবো। আর সেই রাস্তা ধরে আমি সামনের দিকে এগোচ্ছি, মোটামুটি 2 কিলোমিটার চলে এসেছি, আর 3 কিলোমিটার এগিয়ে গেলেই আমি জলপ্রপাতটা দেখতে পাবো। জলপ্রপাতটা দেখে আমি আবার বেলপাহাড়ির দিকে এগিয়ে আসবো। বেলপাহাড়ি থেকে আমাকে আবার পুরুলিয়ার দিকটায় যেতে হবে। ওদিকে পুরুলিয়া যাওয়ার আগে অনেক টুরিস্ট স্পট রয়েছে, যেগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে এগোচ্ছি। মোটামুটি রাস্তাটা খারাপ, যার কারণে সাইকেল চালিয়ে কথা বলাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু বাঞ্জার জমি, চাষবিহীন জমিগুলো রয়েছে সমস্ত জায়গায়, বাড়িঘর একদম দেখতে পাচ্ছে না বললেই চলে। পেছনের দিকটাও দেখুন একদম পুরোপুরি ফাঁকা ফাঁকা এরিয়া। এখন এই ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে আমি এখন ঘাগড়া জলপ্রপাতে পৌঁছবো। ঘাগড়া জলপ্রপাতটা দেখে তারপরে এখানে আরও যে সমস্ত সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে রয়েছি ঘাগড়া জলপ্রপাত, যেটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিও বলতে পারেন। জায়গাটা অসাধারণ একটা জায়গা। চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পাথর, আর উপরে বনাঞ্চল রয়েছে, প্রচুর গাছপালা, আর জায়গাটা অনুভব করার মতো একটা জায়গা। চারপাশে প্রচণ্ড বড় বড় পাথর রয়েছে, তার উপরের যে গাছপালাগুলো, এবং এদিকে বয়ে গেছে ছোট নদী। আর আমি এই মুহূর্তে একদম পুরো পাথরের উপর দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন চারপাশটায় যেদিকে তাকাবেন সেদিকেই পাথর এবং গাছপালা। আর উপরে একটা মাঠ রয়েছে যেখানে অনেকে পিকনিক করতে এসছেন। আর এই পাশটাতে মোটামুটি একটা পিকনিক স্পট রয়েছে। এই জায়গাটা মোটামুটি পিকনিক করার জন্য পারফেক্ট একটা জায়গা। বিশেষ করে যারা একা ঘুরতে পছন্দ করেন তাদের একা নিরিবিলি ঘোরার মতো, দেখার মতো খুব সুন্দর একটা জায়গা। আর এখান থেকে জল প্রবাহিত হচ্ছে, মোটামুটি জলের শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জল প্রবাহিত হয়ে মোটামুটি এদিকে চলে গেছে। সত্যি বলতে জায়গাটা অসাধারণ একটা জায়গা, প্রচণ্ড সুন্দর একটা জায়গা, একদম পুরো অফবিট, একদম পর্যটকবিহীন একটা জায়গা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ একা রয়েছি, তো এমন সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি সাইকেল নিয়ে। এটা আমার কাছে সত্যি একটা বড় পাওনা। তো এই মুহূর্তে চারপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে কিছুটা সময় কাটিয়ে দুটো একটা ছবি তুলে এখান থেকে আমি আবার বেরিয়ে যাব। আমার সাইকেলটা দেখতে পাচ্ছেন ওই পাশটাতে রাখা রয়েছে। তো চলুন চারপাশটা একটু ঘুরে দেখি, তারপরে আবার এখান থেকে বেরিয়ে বেলপাহাড়ি বাজারে গিয়ে আবার সামনের যে সমস্ত ডেস্টিনেশনগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখার চেষ্টা করি। কেমন আছেন কাকু? মোটামুটি এখন সকালবেলায় ভালো আছি, ওয়েদারটা একটু আবহাওয়াটা একটু খারাপ। আচ্ছা, এখানে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছি, এখানে হাতির তাণ্ডব কি হয়? হাতির তাণ্ডব আসে মাঝে মাঝে, বেড়াতে আসে, কারণ ক্ষয়ক্ষতি কিছু হয়নি। তো ওই আলু কপিগুলো এবছর নষ্ট হয়ে গেছে, ফসল একটু নষ্ট হয়ে গেছে। এখানে তো আমাদের জঙ্গলটা ঘাগড়া, মানে প্রায় হাতি চলে আসে। আচ্ছা,
এখানে যে জলপ্রপাতটা আছে মোটামুটি টুরিস্ট কেমন আসে? হ্যাঁ, টুরিস্টটা মোটামুটি ভালো আছে। সব সময় টুরিস্টের শনিবার রবিবার তো প্রচণ্ড ভিড় থাকে, আর এমনিতে সব দিনে দু একটা বাস ঢোকে। আচ্ছা, তো আপনাদের এখানে জীবিকা কিভাবে নির্বাহ করেন আপনারা? আমাদের জীবিকা চাষবাস। এখানে চাষবাসে তো বিশেষ একটা আর্থিকভাবে উন্নতি হয় না, সম্ভব না। আর্থিকভাবে উন্নতি হয় না, আমাদের তো বৃষ্টির উপরে নির্ভর। আচ্ছা, এখানে জলের তো সোর্স নেই, আমাদের সব ক্যানেল নেই। এখানে যে আমাদের বৃষ্টি হলে চাষ হয়, বৃষ্টি না হলে চাষ হয় না। আচ্ছা, এখানে কিসের কিসের চাষ হয়? এখন ধান চাষ হয় আর সবজিগুলো চাষ হয়। সবজির চাষটা হয়? হ্যাঁ, ওই আরেলা স্কিম হয়েছে, তাতে একটু একটু সবজি চাষ করা হচ্ছে। আর এখানে দেখতে পেলাম বাড়িঘরগুলো বেশিরভাগই মাটির। হ্যাঁ, সবারই মাটি আছে এখানে, পাকা বাড়ি বলতে নাই। পাকা বাড়ির সংখ্যা খুব কম। সংখ্যা মানে নাই। আচ্ছা, বেলপাড়ির প্রথম ডেস্টিনেশন ঘাগড়া জলপ্রপাত কমপ্লিট করে বেলপাড়ি বাজার পৌঁছে আমার দ্বিতীয় ডেস্টিনেশন কেতকি ঝর্ণার দিকে এগোচ্ছি। মোটামুটি বেলপাহাড়ি বাজার থেকে কেতকি ঝর্ণার দূরত্ব প্রায় 13 থেকে 14 কিলোমিটার। আর এদিকে একটু উঁচু নিচু রয়েছে, যার কারণে সাইকেল চালাতে একটু অসুবিধা হচ্ছে। কেতকি ঝর্ণার দিকে যাওয়ার পথে একটা পাহাড়ি গ্রাম দেখে দাঁড়ালাম। এখানে একটা পাহাড়ি গ্রাম রয়েছে এবং পাশে রয়েছে পাহাড়, দেখতে পাচ্ছেন। পাহাড়ি জঙ্গল, পুরো শালবন, দেখতে অসাধারণ সুন্দর। আমি একটু পাহাড়ের উপরের দিকটায় উঠব। এই অ্যাডভেঞ্চারগুলো আমার সব থেকে ভালো লাগে। মোটামুটি আমি সমুদ্রে গেছি, অনেক বড় বড় নদীতে গেছি, বাট আমার সব থেকে ফেভারিট জায়গা হলো পাহাড়। এই সমস্ত পাহাড়ে ওঠা, ট্রেকিং করা, এটা অসাধারণ একটা অনুভূতির। মোটামুটি আমি অনেকটাই উপরে উঠব। এখানে দেখতে পাচ্ছেন শাল গাছগুলো, এখানে যতগুলো গাছ রয়েছে সমস্ত গাছগুলোই কিন্তু শাল। আর জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। মোটামুটি দেখতে পাচ্ছেন রাস্তার থেকে অনেকটাই উপরে চলে এসেছি। আর এখানে পাথুরে জমি দেখতে পাচ্ছেন, এগুলো পাথর। আর এরই মধ্যে এই জঙ্গলটা। আমার পাহাড় ওঠার প্রচণ্ড শখ রয়েছে, যার কারণে আমি পাহাড় দেখলে আর থেমে থাকতে পারি না। মোটামুটি পাহাড়ের একদম চূড়ায় উঠতে ইচ্ছা করে, বাট এখানে উপরে জঙ্গল রয়েছে, যার কারণে উপরের দিকটা ওটা ঠিক হবে না। এই দিকটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যার কারণে এই আশপাশটা একটু ঘুরবো। দেখতে পাচ্ছেন মোটামুটি আমি রাস্তা থেকে অনেকটা উপরে চলে এসেছি। শালবনগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়, যার কারণে চারপাশটা খুব সুন্দরভাবে দেখা যায়। খুব সুন্দর দেখাচ্ছে, দেখুন চারপাশ পরিবেশ, অসাধারণ অনুভূতি। আর মোটামুটি এই দিকটায় আসার পর পর আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওইদিকে প্রচণ্ড গরম ছিল, আমাকে মোটামুটি রাত্রিবেলায় মশারিটা নিয়ে শুতে হতো, এত পরিমাণ মশা। তো এদিকে মোটামুটি ঠান্ডা পাবো। আর এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি, অসাধারণ একটা ভিউ। এই ভিউগুলো দেখার জন্যই হয়তো সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। এই মুহূর্তে আমি কেতকি ঝর্ণার খুব কাছাকাছির একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আর এখানে এসে আমার মাইকটা নষ্ট হয়ে গেছে, সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, মানিয়ে নেবেন। আর এটা সম্পূর্ণ একটা বিরাম এরিয়া। দেখতে পাচ্ছেন আমার আশপাশে কিন্তু কোনো বাড়িঘর বা মানুষজনের দেখা নেই বললেই চলে। সামনেও দেখছেন একদম পুরো ফাঁকা এরিয়া। এদিকে রয়েছে পাহাড়, পাহাড়ি জঙ্গল, এবং পেছনটাও একদম পুরো ফাঁকা। একমাত্র আমি আছি এই পুরো এরিয়া জুড়ে। কেতকি ঝর্ণা খুঁজতে খুঁজতে আমি একদম পুরো লাস্ট লোকেশনে চলে এসেছি, কিন্তু এখানে চারপাশটা খুঁজে খুঁজে আমি কোনো ঝর্ণার খোঁজই পেলাম না। আবার পেছনে একটা সরোবর রয়েছে, সরোবরের চারপাশটাতে রয়েছে পাহাড়। আপনাদের একটু দেখাই, এখানে প্রচণ্ড বড় পাহাড় দেখতে পাচ্ছেন। সরোবরের ওই পাশটাতে রয়েছে ছোট পাহাড়, এবং ওই পাশটাতে আমি একটা বাড়ি দেখতে পাচ্ছি। দুটো মহিলা ওখানে স্নান করছেন, বাট ওনাদের থেকে এখানে ঝর্ণা কোথায় সেটা জিজ্ঞাসা করায় কোনো উত্তর দিলেন না। তবে কোনো ব্যাপার না, এখানে এই পরিবেশটা আমার কাছে খুব সুন্দর লাগলো। একদম পুরো বিরাম এরিয়া। এখানে কিছু কিছু সময় টুরিস্ট আসে, এই পলিথিন বা গ্লাস টাস দেখে বোঝা যাচ্ছে, মাঝে মাঝে হয়তো পিকনিক করতে আসেন এখানে। আর এদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচটাই জঙ্গল, এদিকেও রয়েছে জঙ্গল, শাল গাছগুলো। আর এই দিকটাতে মোটামুটি নদী মতো চলে গেছে, শুকনো আছে। এই জায়গাটায় মোটামুটি জলটা রয়েছে। চারপাশটা কিন্তু একদম পুরো বিরাম। আমার সাইকেলটা রাখা রয়েছে, জায়গাটা একদম পুরো নিরিবিলি জায়গা। আমি এরকম জায়গায় খুঁজি যেখানে গিয়ে একা থাকবো, একা চারপাশের যে পরিবেশগুলো সেটা অনুভব করব। অ্যাডভেঞ্চার বলতে একা থাকবো, চারপাশের পরিবেশটা সুন্দরভাবে একা অনুভব করব। মনে হচ্ছে এই টুরিস্ট এরিয়াটা পুরো আমার, একদম পুরো বিরাম এরিয়াটা আমার। আর আমি এই জায়গাটাকে একদম সম্পূর্ণরূপে আমি একাই অনুভব করছি। নিচের দিক থেকে উপরের দিকটা আসতে একটা নালা দেখতে পেলাম,
দেখতে পাচ্ছি এখানে জলের স্রোত রয়েছে, তার মানে উপর থেকে কোনো জায়গা থেকে হয়তো জলটা আসছে। দেখতে পাচ্ছেন এখানে স্রোত রয়েছে, এই স্রোতটা উপর থেকে আসছে, তার মানে উপরে ঝর্ণা থাকার সম্ভাবনা রয়েছে। আমি একটু জাস্ট উপরে ওঠার চেষ্টা করব, উপরে একটু দেখার চেষ্টা করব যে উপরে ঝর্ণাটা কোথায় রয়েছে, কারণ এই দূর থেকে কিন্তু ঝর্ণার আওয়াজটা শোনা যাচ্ছে না। সামনে একটা কাকু রয়েছেন, মহিষ চড়াচ্ছেন, ওনার থেকে শুনে উপরের দিকটা ওঠার চেষ্টা করব। অ্যাকচুয়ালি যদি কাছাকাছি হয় তাহলে ঝর্ণাটা দেখার সৌভাগ্য হয়তো হতে পারে, বাট যদি একদম পাহাড়ের মাথায় চূড়ায় হয় তাহলে হয়তো বা দেখার সৌভাগ্য নাও হতে পারে, কারণ এরকম ঘন জঙ্গল দিয়ে একদম পুরো উপরে ওঠা একা একা এটা একটু বিপজ্জনক হতে পারে। বলছি কাকু, ঝর্ণাটা কত উপরে? অনেক উপরে? ঝর্ণা নেই? কাকু বলছে এখানে ঝর্ণাই নেই, বাট ওখান থেকে আমাকে বলেছিল যে সামনে গেলে ঝর্ণা পাবে। ঝর্ণার ধারাটা চলে গেছে, বাট ওইদিকে যে নালাটা চলে গেছে, ওইদিকে যে নালাটা চলে গেছে জল যাচ্ছে, ওটা কোথা থেকে আসছে কাকু? ওইদিকে যে নালাটা চলে গেছে ওটা কোথা থেকে আসছে জলটা? ও, এখান থেকে যাচ্ছে, সামনের এই জায়গা থেকে এই জলটা প্রবাহিত হচ্ছে বললো, বাট এখানে তো বিশেষ কোনো জলের স্রোত আমি দেখতে পাচ্ছি না। এই আশপাশটা তো একদম পুরো জঙ্গল। একটু সামনে এগোই, এই যে নালাটা, যে মেন নালাটা, যেটা স্রোত চলে যাচ্ছে মোটামুটি সামনের দিকটায়, এখান দিয়ে স্রোতটা যাচ্ছে, এখান থেকে জলটা বেরোচ্ছে, এখান থেকে জলটা বেরোচ্ছে, বাট এখানে জলের কোনো প্রবাহ দেখতে পাচ্ছি না, তবে হালকা হালকা স্রোত দেখতে পাচ্ছি। এখান থেকে হয়তো নিচ থেকে জলটা উঠে একদম নালা দিয়ে চলে গেছে একদম পুরো সরোবরে। এখানে ঝর্ণাটা দেখার জন্য এসেছিলাম, বাট ঝর্ণাই নেই। এখানে ঝর্ণা বলতে কোনো প্রাকৃতিক ঝর্ণা নেই, বর্ষাকালে পাহাড় থেকে যে জলটা বয়ে আসে সেটাকে ঝর্ণা বলা হয়। তবে ঝর্ণাটা না দেখলেও আমি এখানে যে সরোবরটা ছিল এবং সরোবরের চারপাশের যে পাহাড়ি যে পরিবেশটা, এটা দেখে একদম পুরো চোখ জুড়িয়ে গেছে। তবে আজকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ না হয় যদি রৌদ্রোজ্জ্বল পরিবেশ হতো তাহলে জায়গাটা আরও অনেক বেশি সুন্দর হতো। তবু যাই হোক, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, জায়গাটা দেখে একদম মন প্রাণ সব জুড়িয়ে গেল। এবং এদিকের এই পরিবেশটাও খুব সুন্দর, এদিকে বাঁ পাশে পাহাড়ি বনাঞ্চল রয়েছে আর ইটের রাস্তা চলে গেল। জায়গাটা মোটামুটি আমি সাইকেল চালিয়ে যাচ্ছি তো খুব সুন্দরভাবে অনুভব করছি। ক্যামেরাতে যারা দেখছেন তারা হয়তোবা আমার মতো করে অনুভব করতে পারছেন না, আমি জায়গাটাকে খুব সুন্দরভাবে অনুভব করছি। আমি এই মুহূর্তে পেছনের ডেস্টিনেশন থেকে বেরিয়ে এসেছি, আমি মোটামুটি এখন বেলপাহাড়িতে পৌঁছবো। বেলপাহাড়ি থেকে পুরুলিয়ার দিকটায় যেতে যে সমস্ত পিকনিক স্পটগুলো আছে সেই পিকনিক স্পটগুলো কভার করার জন্য বেরোবো। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি পৌঁছে এখানে দুটো জায়গা দেখা কমপ্লিট করে বেলপাহাড়ি বাজারে পৌঁছে আমাদের নদিয়া জেলার একটা কাকু থাকেন এখানে 22 বছর ধরে, তার সঙ্গে কথা বলে গল্প করে তার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে মোটামুটি এখানে তারই একটা চেনা পরিচিত আশ্রমে আছি, এখানে রামকৃষ্ণ আশ্রম। আজকে এখানেই রাত্রি যাপন করব।